আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখেন আমাদের পাতারের বর্তমান অবস্থা। যতদূর চোখ যাচ্ছে ততদূর খালি আলুর বস্তা আর বস্তা। এখন আলু তোলার মৌসুম চলতেছে, দেখেন কি পরিমাণ বস্তা করে রাখছে পাতারে। আরও ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না, রাস্তার দুই পাশ বস্তা দিয়ে ভরে গেছে, এত পরিমাণে বস্তা। সারা পাতারে শুধু বস্তা খালি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখেন সব কোল্ড স্টোরে যাওয়ার জন্য প্রস্তুত। এখনও অনেক আলু তোলার বাকি আছে দেখেন। আর ওইদিকে কোল্ড স্টোরে তো জায়গায় নেই, কোল্ড স্টোরে একদম ভরে গেছে। অনেক টিকটক ভিডিওতে, শর্ট ভিডিও অথবা লং ভিডিওটা আপনারা দেখতেছেন যে এই বছর আলুর বাম্পার ফলনের কারণে একেবারে কোল্ড স্টোর ভরে গেছে। এবং পাতারে প্রায় আমাদের এদিকে 3/2 আলু এখনও পাতারেই আছে। আমরা এখন বিকেলবেলা আমরা আসছি আমাদের ধানের জমিটা সেচ দিতে। ওইদিকে স্যালো চলতেছে। এই জমিটা তো কিছুদিন আগে আলু ছিল, আজ থেকে প্রায় 10-12 দিন আগে আলু ছিল। আলু তুলে ধান লাগাইছি। এটাতে এখন আবার মাছ ছেড়ে দেবো। দেখেন আলুগুলো অনেক উঁচে উঁচে করে বান্ধা আছে। এই যে প্রতিটা আলু বান্ধা আছে, প্রতিবারই মাছ ছেড়ে দেওয়া হয়। এবারও মাছ ছেড়ে দেবো ইনশাল্লাহ, আর কয়েকদিন পরেই। ধানগুলো একটু বড় হলে মাছ ছেড়ে দেবো। তাছাড়া এখনই যদি মাছ ছেড়ে দিই তাহলে পানি বেশি করে দেওয়া লাগবে, ধানগুলো ডুবে যাবে। যে কারণে এখনই মাছ দিব না, আরও প্রায় মাসখানেক পর মাছ দিব। এই জমিটাতে খুব ভালো মাছ হয় ইনশাল্লাহ। আমাদের স্যালোর বোর্ডিং ওই পাশে দেখেন স্যালোর পানি উঠতেছে, ইরির জমিটাতে পানি দেব। হীরা ধান লাগাইছি, উচ্চ ফলনশীল হীরা ধান। এদিকে জমিগুলোতে অনেক জমিতেই আলুর পরে জমির অধিকাংশ জমিতেই আলুর মধ্যেই কচু দেওয়া আছে। অর্থাৎ এই যে জোলাগুলা দেখতেছেন, অনেকেই নালা বলে থাকেন, নালাগুলার কচু দেওয়া আছে। আলু তোলার পর কচুর মাটিগুলো তুলে দিবে। এই যে এখানে একটা জমি আছে, কচুর মাটি তুলে দিছে। দেখেন এটা তো আলু ছিল। এই যে সামনের জমিটা কচুর মাটি তুলে দিয়ে সেচ দিছে। এই এখন যে জমিটা দেখতেছেন, এটা তো কিছুদিন পূর্বে আলু ছিল। আলু তোলার পর নালায় যে কচুগুলো দেওয়া ছিল, কচুর মাটিগুলো তুলে দিছে। দেখেন কচুর গাছ জ্বালানো শুরু হয়েছে। এই যে এখানে একটা গাছ জ্বালাইছে, এই যে এখানে এই পাশে একটা জ্বালাইছে। তো ম্যাক্সিমাম জমিতেই এইরকম করে কচু দেওয়া আছে। তারপর যে জমিগুলোতে কচু দেওয়া নেই সেগুলোতে কিছু জমিতে শশা করবে, কিছু জমিতে ভুট্টা করবে, আবার কিছু জমিতে এই যে মরিচ লাগাইবে। এই জমিটাতে মরিচ লাগাইছে। তো এই হলো পাথারের অবস্থা, মানে আলুর কারবার। আলু দিয়ে ভরে গেছে পাথার। রাস্তায় 2টা ট্রাক দাঁড়িয়ে আছে দেখেন, দেখা যাচ্ছে না ট্রাকগুলো অনেক দূরে, কিন্তু ওগুলো আলু নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো এই পর্যন্তই, খোদা হাফেজ।